সেখানে যেও না যেইখানে পথ নিয়ে যায়, পরিবর্তে সেখানে যাও যেখানে কোনো পথ নেই এবং একটি পথচিহ্ন ছেড়ে দাও। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে অভিনব টেক্সট বই রয়েছে তার মধ্যে তাপের ঘটনাসমূহ অনুশীলনীমূলক কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত একটা ক্লাস করেছিলাম যেখানে এই চ্যাপ্টারেরই শর্ট কোশ্চেন করেছি পার্ট 1 এবং আজকে আমরা লং কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব পার্ট 2-তে। আর আজকের ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য ক্লাস রুটিনটা একবার, যে ক্লাস 10-এর সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর এই ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো কোথা থেকে করবে সেটা একটু বলে দিই। ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, তো ওখানে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফ ওখানে আপলোড করা হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন নিয়ে শুরু করি। যে বলেছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? যে কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। নেক্সট প্রশ্ন, এর একক হবে, একক কী? তো এর একক হয়ে থাকে এসআইতে বা পুরোটাই একবারে করে দিই এসআই, যেহেতু এখানে এসআই আর সিজিএস উল্লেখ করা নেই তাহলে তোমরা ঠিক এভাবে করবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স বা এখানেও বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? বলেছে কোনো কঠিন, এটা একটু ক্যামেরাটা একটু সমস্যা ছিল তাই একটু অস্পষ্ট এসেছে, তো পরিষ্কার বোঝাও যাচ্ছে, মোটামুটি পড়া যাবে। যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। বলছে দেখাও যে এরা একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। এই যে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মান দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল করে না, কারণ কি? এটি দুটি দৈর্ঘ্যের অনুপাতের ওপর নির্ভরশীল, কিন্তু এটি উষ্ণতার এককের ওপর নির্ভর করে। তাহলে এটি এই দুটি অনুপাতের ওপর নির্ভর করে বলে এই কারণে এর দৈর্ঘ্যের ওপর কোনো নির্ভর করে না। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। বলছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বা সংজ্ঞা? যে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। বলেছে ইহার গাণিতিক রূপটি লেখো। এই যে গাণিতিক রূপ বলা হয়েছে, আমরা ক্ষেত্র প্রসারণকে বিটা দ্বারা চিহ্নিত করি, তো বিটা সমান ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এর গাণিতিক সমীকরণটি হয়ে যাবে এইটি। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? যে গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো যায় তাহলে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে আমরা বলবো গ্যাসের আয়তন গুণাঙ্ক। নেক্সট পরবর্তী, আচ্ছা ওরই সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত?
এর মান হয়ে যাবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, যে আলফা সমান β/2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এই হয়ে গেল দুজনের সম্পর্ক। নেক্সট ওর সঙ্গে বলছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000019 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো? এই যে এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে দ্বিধাতব পাত কাকে বলে? যে দুটি সমান দৈর্ঘ্যের ভিন্ন ধাতব পাতকে রিভেট করে যুক্ত করে দিলে যে পাত পাওয়া যায় তাকে আমরা দ্বিধাতব বলবো। আর বলছে রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? এই যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের চেয়ে বেশি হয়, এই একই উষ্ণতা বৃদ্ধিতে তামার দণ্ডের প্রসারণ লোহার দণ্ডের তুলনায় বেশি, অর্থাৎ সমবায়টি উত্তপ্ত করা হলে সেটি বেঁকে যায়। এটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে চিত্রের মধ্যে পিতল আর লোহা দ্বারা চিহ্নিত করা হয়েছে, তো এখানে পিতলের পরিবর্তে তামা লেখা হয়েছে। তোমাদের যেটা খুশি সেটা করতে পারো, পিতলও করতে পারো, তামাও করতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। আপাত প্রসারণটা কি সেটা একটু জেনে নিই। যে পাত্রের প্রসারণের ফলে তরলের যে আয়তন প্রসারণ হচ্ছে তাকেই আমরা বলবো তরলের আপাত প্রসারণ। আর প্রকৃত কি? যে পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে বলবো তরলের প্রকৃত প্রসারণ। এই হচ্ছে দুটি সংজ্ঞা, তাদের মধ্যে সম্পর্ক লেখো। এই যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। নেক্সট পরবর্তী কোশ্চেন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম? সেটা হয়ে যাবে প্রকৃত প্রসারণ। এটি হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কেন? কারণ হচ্ছে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। তাই কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হলো তরলের নিজস্ব ধর্ম। পরবর্তী প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের উদাহরণ নিয়ে দেখাও। ভিন্ন ভিন্ন পদার্থের একই তাপমাত্রা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। এই দ্বিধাতব পাতের ব্যবহারের সঙ্গে এই ব্যাখ্যাটি বলছে দুটি আমি তুলে ধরেছি 1 আর 2, এটা তোমরা দেখে নিও। ওকে, এখানে বলছে যে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে আর হচ্ছে অগ্নি সংকেত যন্ত্রে আমরা এই দ্বিধাতব পাতকে ব্যবহার করে থাকি। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে তামার তাপ পরিবাহিতা 385 WM ইনভার্স কে ইনভার্স বলতে কি বোঝো? যে একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার টুকরোর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে তরলের সঙ্গে লম্বভাবে একক সময়ে 385 ওয়াট তাপ পরিবহন করে। নেক্সট ওর সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে, সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে? এটা একটু দেখে নেব। আচ্ছা, 1 মিনিট।
সিজিএস পদ্ধতিতে এর মান হয়ে যাবে ডিগ্রি, সেলসিয়াস ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেন, আর এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। বলছে তাপ ও তড়িতের পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। এই যে এখানে 4টি সাদৃশ্য তুলে ধরা রয়েছে, তোমাদেরই বুক থেকে তুলে ধরেছি, এটা তোমরা দেখে নিও। নেক্সট বলেছে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লিখো। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে গ্রাফাইট। ওকে, গ্রাফাইট। তাহলে আজকে আমাদের বিষয়ের মধ্যে যা কিছু ছিল আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আজকের এই কারণে ক্লাস টাইমটা একটু কম, ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল, ম্যাথমেটিক্যাল কোশ্চেন কোনো কিছু নেই। এই কারণে আজকে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করছি। আমরা নেক্সট আগামীকাল সাঁতরা টেক্সট বইয়ের এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে অনুশীলনীমূলক যে কোশ্চেনগুলো রয়েছে আমরা আমরা আগামীকাল রুটিন ওয়াইজ সেই ক্লাসটি করে থাকব। আর যারা ভাবছো যে আমার অভিনব বই, আমার সাঁতরার বই নয় তাই আমি ক্লাসটি করব না, যদি তোমরা করো তাহলে তোমরা তোমাদের প্রফিট বুঝতে পারবে। তো আমি এই কারণে দুটো বই আলোচনা করছি, যাতে তোমাদের প্রত্যেকের তো দু রকমই বই নেই, একরকমই বই রয়েছে। আর যাদের একরকমই আর একরকমই বই নেই তারা যাতে আমাদের এই ক্লাস থেকে তোমরা ভালোভাবে নম্বর বা ভালোভাবে প্র্যাকটিস রাখতে পারো, মানে প্র্যাকটিস করতে পারো, সেই উদ্দেশ্য নিয়েই আমরা ক্লাসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই সময় করে ক্লাসগুলোতে জয়েন করবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই রাখছি।